কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে দেখুন, প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে দীর্ঘ। শুভেন্দু অধিকারী কথা বলতেই পারেন, কারণ রাজনৈতিক নেতা নেত্রীরা মিথ্যা কথা বলবে, এটাই স্বাভাবিক। সেটা সব রাজনৈতিক দলরাই বলে থাকে, এটা রাজনৈতিক কৌশল। 2026-এর মধ্যে আর বন্যা হবে না বলে এটা বোঝাতে চাইছেন। 2026-এ পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হবে, বিজেপি আসবে, বিজেপি এলে পরে সব কিছু ঠিক করে দেবেন, এটা ইঙ্গিত। এই ইঙ্গিতের ফলে যারা বিজেপিপন্থী মানুষ, যারা ওপার বাংলা থেকে এসে ভুলবশত মনে করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের নাগরিকত্ব দেবে, এই যে ব্যাপক পরিমাণের ওপার বাংলা থেকে আসা হিন্দু যারা বর্ডার পেরিয়ে এসছেন কিছুদিনের মধ্যেও, লক্ষ লক্ষ মানুষ, বা 71-এর পরে এসছেন, এরা মনে করছে যে শুভেন্দু অধিকারী তাহলে ঠিকই বলছে। শুভেন্দু অধিকারী অ্যাকচুয়াল এদেরকে টুপি পরানোর জন্য কথাটা বলছেন। এই কথার কোনো ভিত্তি নেই, কারণ শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই এরকম কথা বলে থাকেন এবং কোনো কথাই তার মেলে না, আর মেলার প্রয়োজনও হয় না। কিন্তু বাস্তবে আমাকে বুঝতে হবে হু ইজ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কয়েকটা পরিচয় আছে। একটা পরিচয়, শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রাক্তন পাওয়ারফুল নেতা, মন্ত্রী, এমএলএ ইত্যাদি ইত্যাদি, এমপি। আর একটা আমার কাছে পরিচয় হচ্ছে শুভেন্দু অধিকারী আমার অত্যন্ত কাছের ছেলে, কিন্তু এখন তার পরিচয় হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। কিন্তু এই পরিচয়গুলো তো আপেক্ষিক। আসলে শুভেন্দু অধিকারীর পরিচয়টা কি? আসলে শুভেন্দু অধিকারীর পরিচয় হচ্ছে, শুভেন্দু অধিকারীর পরিচয় দিতে গেলে আমাকে একটু ব্যাকে যেতে হবে। তার কারণ বাংলা ভাগ। আজকে যদি বাংলাকে ভাগ না করতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালি হতো, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য হতো। তাহলে বাংলাকে ভাগ করে বাংলার বর্ণ হিন্দুরা যে স্বার্থটা যদি ভাগ না করতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতি বসু, অজয় মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে আমাদের ডাক্তার বিধান রায়, এরা হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তাহলে এরা মুখ্যমন্ত্রী হতে পারলেন বাংলাকে ভাগ করার কারণে। তো বাংলা ভাগ নিজেদের স্বার্থে বর্ণ হিন্দু নেতারা করলেন, যদিও বর্ণ হিন্দু নেতাদের মধ্যে কিরণ শঙ্কর রায় এবং নেতাজি সুভাষচন্দ্র দাদা প্রখ্যাত শরৎ বসুরা বিরোধী ছিলেন, কিন্তু জ্যোতি বসুরা তো শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়ে এই মুখ্যমন্ত্রী, এই যে ভবিষ্যতে পরবর্তী সময় ব্রাহ্মণ বা উচ্চবর্ণরা মুখ্যমন্ত্রী হলেন, সেটা তো বহু মানুষকে বলি দিলেন। কি বলি দিলেন? বাংলাটা ভাগ করালেন। দেশ ভাগ একটা ঢপের কথা, কারণ দেশ ভাগ মানে হচ্ছে বাংলার পাঞ্জাব ভাগ। বাংলার বাঙালিদেরকে একটা নাগরিকত্ব সমস্যায় ভুগিয়ে দিলেন এবং বাঙালিরা আজকে দাস শ্রমিক হতে চলেছেন, কারণ বাঙালিরা এনআরসি আতঙ্কে ভুগছে। তাহলে সেটা কে করলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তাহলে বাঙালির শত্রু, আর যে কারণে তার শাস্তি হয়েছিল, তিনি সুখ ভোগ করতে না পেরে কাশ্মীরে গিয়ে জেল খেটে না খেতে পেয়ে মরে গেলেন, তার পাপের প্রায়শ্চিত্ত হলো। সেই শ্যামাপ্রসাদের তৈরি পার্টি, সেই পার্টির নেতা শুভেন্দু অধিকারী। তাহলে সে শ্যামাপ্রসাদেরই পদাঙ্গ অনুসরণ করে শ্যামাপ্রসাদ বাঙালি জাতিকে ভাগ করে দিলেন নাগরিক আর বেনাগরিক, আর শুভেন্দু অধিকারী সেই বেনাগরিক আইনের চোখে বেনাগরিকগুলোকে কৃতদাস তৈরি করার রাস্তার দিকে হেঁটেছেন, যেটা সিএ 2019-এর মাধ্যমে প্রমাণিত, যেটা 2017 গৌহাটি হাইকোর্টের ভার্ডিকে প্রমাণিত, যেটা 2023-এর 13ই ডিসেম্বর গৌহাটি হাইকোর্টের সারা ভারতের জন্য তৈরি যে আইন তাতে প্রমাণিত। তাহলে শুভেন্দু অধিকারী অনেকের কাছে অনেক বড় নেতা হতে পারে, সত্যিই তো নেতা তো ভিলেন হলেও নেতা হয়, শ্যামাপ্রসাদও তো নেতা। তাহলে সেই অর্থে শুভেন্দু অধিকারী বাঙালি জাতিকে
চিরকালের জন্য শেষ করার জন্য এই কাজটা করছেন। এবং কেউ যদি আমার কাছে চ্যালেঞ্জ করে, একটা বার চ্যালেঞ্জ করুক, আমি আমার ফোন নাম্বার 9836327536, আমার অর্গানাইজেশন দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ, আমি মানিক ফকির। আমার কাছে যদি ঘৃণায় বা আমাকে চটিচাটা বলে যদি আমার কাছে না আসেন, আমার শীর্ষ আছে রাজু ঘোষ, দীপক ব্যাপারী, সুজয় কোবরা, এদের কাছে গেলেই হবে। শুধু শুভেন্দু অধিকারী যাবে, আমরা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দেবো সে হলো ভিলেন, সে বাঙালি জাতির শত্রু, বাংলার শত্রু। এবং বাঙালিকে চিরকালের জন্য শেষ করার জন্য যে মানুষগুলো নেমেছে, যেমন শুভেন্দু অধিকারী, ময়ূক রঞ্জন ঘোষ আর বাংলা, এবং কি যেন এবিপি আনন্দর সুমন দে, এই গাদ্দারগুলো বাঙালির গাদ্দার, এই বাঙালি জাতির শত্রু। আজকে বাঙালি বুঝতে পারছে না, আজকে বাঙালি মনে করছে মানিক ফকির চটি চাঁটা চটি চাঁটা চটি চাঁটা, কিন্তু একটা বার তার মাথা কাজ করছে না। আসলে মাথার মধ্যে গোবর আর মুত ঢুকিয়ে দিয়েছে, তাদের মাথায় এটা আসছে না, আরে এই শালা এত গালাগালি দিচ্ছে সোশ্যাল মিডিয়া, এ তো গ্রেপ্তার হচ্ছে না, এ তো জেলে যাচ্ছে না, এ তো খুন হচ্ছে না। যেখানে তৃণমূলের একটা লোকাল পঞ্চায়েতের নেতা বা কাউন্সিলরের বিরুদ্ধে কোনো কথা বললে, খারাপ কথা বললে, সন্ধ্যেবেলা এখানে একটা 9mm পিস্তল থেকে যায়, সেখানে আমি জুতো মারবো বলছি, হ্যাঁ পেটাবো বলছি, এসব বলছি, অথচ আমার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না কেন? এই প্রশ্নটা জাগছে না বাঙালির মধ্যে। কারণ দীর্ঘ প্রায় 70 বছর ধরে, তারও বেশি, 1925 সাল থেকে ধীরে 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 মানুষের ব্রেনগুলোকে ব্রাহ্মণ্যবাদ বা হিন্দুত্ববাদ দ্বারা ভর্তি করে দেওয়া হয়েছে। ফলে মানুষ আর মানুষের মধ্যে নেই, নিজের ভালোটা জানতে চাইছে না। তাই যদি জানতো তাহলে মানুষ করোনা ভ্যাকসিন নিত না, ওই মুখে মাস্ক নিয়ে রোগে ভুগত না। আজকে করোনা ভ্যাকসিনের 98% মানুষ যারা করোনা ভ্যাকসিন নিয়েছে তারা ভয়াবহ বিপদ, অ্যাক্সিডেন্ট হবে, হার্ট অ্যাটাক হবে। ফলে বাঙালি জাতিকে শেষ করে দিয়েছে। আর এই শেষ করার জন্য মূল যে গদ্দার, যে শয়তান, যে নরঘাতক, তো ভালো শব্দ, নরঘাতক শুনতে ভালো লাগছে, কিন্তু গদ্দার শব্দটা শুনতে ভালো লাগছে না, গদ্দারই বলি। তাহলে গদ্দার শুভেন্দু অধিকারী, এরা বাঙালির শত্রু। ফলে এরা 26-এর পরেই বলুক বন্যা উঠে যাবে, চলে যাবে, নাকি এখন বন্যা আটকে যাবে, কি বলবে, এগুলো এদের সব ফলস, মিথ্যা কথা, বাঙালি জাতিকে ধ্বংস করার কথা। আর বন্যা, আমি এই বিষয়টা তো বিশেষজ্ঞ নই, কিন্তু আমি যেটা জানি এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। কারণ ওই যে ড্যামগুলো, সেগুলো কেন্দ্রের হাতে, এটা রাজ্য সরকারের হাতে নয়। সুতরাং 26-এ যদি বন্যা উঠে যায় মানে ড্যামগুলো থেকে জল ছাড়বে না, ছেড়ে বান করবে না, যদি শুভেন্দু অধিকারী বলে থাকে, কারণ 26-এ সে সরকারে আসবে, তাহলে আজকে প্রমাণ করলো তার কথার মধ্য দিয়ে এখন যেহেতু সরকারে নেই, তাই জল ছেড়ে মানুষগুলোকে মেরে দিচ্ছে।